সমাজের মধ্যে আর্থিক অপচয় খুব বেশি যে বাংলার জমিনে মসজিদের বাইরে দাঁড়ালে শত শত ভিক্ষুক দেখা যায়, রাস্তাঘাটে ভিক্ষুকের লাইনের শেষ নাই। সেই দেশের মধ্যে কোটি কোটি টাকা অপচয় করা হয়, কথা বল ঠিক কিনা? ভারতের মধ্যে একজন ধনকুব আছে, যার নাম মুকেশ আম্বানি। তার ছেলে অনন্ত আম্বানি, সে একটা ঘড়ি পরে যার দাম ৬৬ কোটি টাকা, একটা ঘড়ির দাম। বর্তমানে সেন্সর টেপ বের হয়েছে, যেগুলো আপনি হাত দিবেন পানি পড়বে, হাত সরিয়ে নেবেন পানি বন্ধ। এগুলোতে কিছুটা অপচয় রোধ করা যায়। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে অসংখ্য নিয়ামত দিয়ে তার জীবনটাকে সাজিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই নিয়ামতগুলো যদি আমরা সংযম না করে অপচয় করি, অপব্যবহার করি, তাহলে এটা যেমন ব্যক্তিগত জীবনের ক্ষতি, তদ্রূপভাবে তা হতে পারে সমাজের জন্য অভিশাপ। অপচয়, অপব্যয় সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। যদি এক সমাজের মধ্যে একজন ব্যক্তি অপচয়কারী থাকে, তাহলে সে সমাজের উন্নতি এক ধাপ পিছিয়ে যায়, ঠিক কিনা বলেন? তার কারণ অপচয় যার সম্পদ আছে তার হৃদয়ে অহংকার সৃষ্টি করে, আর যে দরিদ্র অভাবী তার হৃদয়ে ঘৃণা, ক্ষোভ, রাগ সৃষ্টি করে, যার ফলে সে অন্যায় পথে পা বাড়িয়ে ছিনতাই, ডাকাতি, রাহাজানি এসব অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? সে এত টাকা খরচ করে, আমি কেন পারি না? এই ধরনের অনৈতিকতা মনের মধ্যে কাজ করে। এজন্য অপচয় ইসলামে ঘৃণিত একটা বিষয়, ইসলামে নিন্দনীয় বিষয়, যে কারণে ইসলাম অপচয়কে সম্পূর্ণ হারাম করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ অপচয় মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে, আল্লাহর জিকির থেকে ফিরিয়ে তাকে শয়তানের পথে ঠেলে দেয়, অপচয়কারীকে শয়তানের বন্ধু বানিয়ে দেয়। সবাই পড়ি নাউযুবিল্লাহ। এজন্য অপচয় সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে টেনে নিয়ে যায়। এজন্য অপচয় অবশ্যই রোধ করতে হবে, তাছাড়া সমাজের মধ্যে কখনো উন্নতি আসবে না। এজন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপচয় সমাজের অবক্ষয়। ইসলাম এক্ষেত্রে কি নীতিমালা আমাদের দিয়েছে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। সবাই পড়ি ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, অপচয়কারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অপচয় কাকে বলে? অপচয় হলো যা আমার প্রয়োজন এর চাইতে বেশি খরচ করা, এর চাইতে কম করাকে বলা হয় কৃপণতা, ঠিক কিনা বলেন? যা দরকার তার চাইতে কম খরচ করলে সেটাকে বলা হয় কৃপণতা, আর এর চাইতে বেশি খরচ করাকে বলা হয় অপচয়, অপব্যয়। যেমন ভারতের মধ্যে একজন ধনকুব আছে, যার নাম মুকেশ আম্বানি, অনেকে চিনবেন। তার ছেলে অনন্ত আম্বানি, সে হাতে যে আমরা ঘড়ি পরি না, সে একটা ঘড়ি পরে যার দাম 22 কোটি টাকা। এটা মিডিয়াম কোয়ালিটি। সর্বোচ্চ কোয়ালিটির দাম আমি দেখলাম 66 কোটি টাকা একটা ঘড়ির দাম। কিসের দাম? একটা ঘড়ির দাম। প্রয়োজন আছে? আমরা ঘড়ি ব্যবহার করি সময় দেখার জন্য অথবা সৌন্দর্যের জন্য, জায়েজ আছে। তো এটাই হলো অপচয়। যে ব্যক্তি প্রয়োজনের চেয়ে বেশি খরচ করবে, এটাই হলো অপচয়। সে তো অমুসলিম, তার তো পরকালের কোনো হিসাব নাই, কিন্তু আমাদের মুসলমানের মধ্যেও এরকম আছে না নাই? দামি দামি ঘড়ি, দামি দামি ফোন, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, যার কোনো প্রয়োজন হয় না, একটা হলেই হয়ে যায়, রাখে 10-12টা, এরকম আছে না? এটাই হচ্ছে অপচয়। অপচয়কারী শয়তানের ভাই, শয়তানের বন্ধু, আল্লাহ তাআলা তাকে মোটেও পছন্দ করে না। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন
সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা প্রয়োজন অনুপাতে খাও, ভক্ষণ করো, কিন্তু অপচয় করো না, কেননা অপচয়কারীকে আল্লাহ তাআলা মোটেও পছন্দ করে না। সবাই আওয়াজ দিয়ে পড়ি না, আউযুবিল্লাহ। যতটুকু দরকার খেতে হবে, পান করতে হবে, ব্যবহার করতে হবে, এর চাইতে বেশি করো না, অপচয় করো না। অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় অপচয়কারী যারা শয়তানের বন্ধু, তারা অপচয় করলে শয়তানের সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায়, তারা শয়তানের ভয়ে পরিণত হয়ে যায়। আর মনে রাখবে, শয়তান হলো তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ। ঠিক কিনা বলে? শয়তানের চেয়ে তার রবের প্রতি অকৃতজ্ঞ কেউ আছে? অকৃতজ্ঞ কেউ নাই। যে অপচয় করলো সে শয়তানের বন্ধুতে পরিণত হলো, শয়তানের ভাই। আর শয়তান হলো তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ। এখন আমাদের সবারই দাবি যে আমরা তো কেউ অপচয় করি না, আমরা সবাই ঠিকঠাক ব্যবহার করি। আসুন দেখি আমরা কে অপচয় করি আর কে অপচয় করি না। অপচয় হচ্ছে খাবারের ক্ষেত্রে, কোনো খাবার যদি আমার খেতে গিয়ে লোকমাটা পড়ে যায়, ওটাকে না উঠিয়ে নেওয়া, এটাই হচ্ছে অপচয়। আছে না নাই আমাদের মধ্যে? ওটাকে নষ্ট করা হলো না, নষ্ট যে করলাম, ওটা কোনো কাজে নষ্ট করলাম? খাবার খেতে গিয়ে কোনো লোকমা যদি আমার পড়ে যায় হাত থেকে বা মুখ থেকে, রাসূল বলেন সঙ্গে সঙ্গে সেটা উঠিয়ে পরিষ্কার করে সেটা ভক্ষণ করে ফেলো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম অপচয় রোধের ক্ষেত্রে, অপচয় বন্ধের জন্য কতটা সতর্ক, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2034 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইযা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালইয়াখুযহা ফালইয়ামিত মা কানা বিহা মিন আযা ওয়ালইয়াকুলহা ওয়ালা ইয়াদআহা লিশাইতান। পড়েন সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, শোনো শোনো, খাবার ভক্ষণ করতে গিয়ে তোমাদের কারো থেকে যদি একটি খাবার পড়ে যায়, খাবারের কোনো লোকমা পড়ে যায়, তাহলে সে যেন সে খাবারটাকে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে ফেলে, শয়তানের জন্য রেখে না দেয়। সুবহানাল্লাহ। ওই খাবারটা তুমি যদি রেখে দাও, ওই খাবারের মধ্যে ভাগ বসায় কে? শয়তান। তাহলে খাবারটা না উঠিয়ে আমি ফেলে রাখলাম, তার মানে শয়তানের উপকার করলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম বলে খাবার খেতে গিয়ে কোনো খাবার যেন নষ্ট না হয়। এমনকি কোন খাবার লোকমা যদি পড়ে যায়, তাহলে সে লোকমাটা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে ফেলো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় খাবার নষ্ট করতেন না, যতটুকু প্রয়োজন তার চেয়ে কম ভক্ষণ করতেন। ঠিক কিনা? কিন্তু আমরা করি কি? আমাদের যা প্রয়োজন তার চাইতে বেশি নিয়ে ফেলি, বেশি নিয়ে আর খাইতে পারে না। এরকম আছে না নাই? খাইতে পারবে এতটুকু, কিন্তু নিয়ে এতগুলা। এজন্য বলে যে পেট ভরলেও চোখ ভরে না। ঠিক কিনা বলেন? পেট ভরে কিন্তু কি ভরে না? চোখ ভরে না। এমন অভ্যাস যদি থাকে তাহলে সে অপচয়কারী। অবশ্যই বন্ধ করতে হবে। আমি যতটুকু খেতে পারবো তার চাইতে কম নিতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করে খাবারের যে অংশটা হাতের মধ্যে লেগে থাকতো, আঙ্গুলে লেগে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কেউ নষ্ট করতেন না। সুবহানাল্লাহ। হাতে আঙ্গুলে লেগে থাকা সে খাবারের সামান্য অংশটাও রাসূল চেটে চেটে খেতেন। পড়েন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, 5456 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইযা আকালা আহাদুকুম তাআমান ফালা ইয়ামসাহ ইয়াদাহু হাত্তা ইয়ালাকাহা। ও আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের মধ্যে যখন কেউ খাবার খাবে তখন সে খাবার খাওয়ার পরে যেন হাতটা মুছে না নেয় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সে হাতটা চেটে চেটে খায়। সুবহানাল্লাহ। আগে হাতটা চেটে খাবে, এরপরে হাত ধুইবে, এরপরে হাত মুছবে। এর আগে হাত ধোয়াও যাবে না, মুছাও যাবে না। এটা হলো রাসূলের সুন্নাহ। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এই আঙ্গুলটা চেটে চেটে খেতেন। দরকার আছে না নাই? আমরা করি কি, এই হাতটা ধুয়ে ফেলি, কিন্তু এই হাতের মধ্যেও আঙ্গুলে খাবার লেগেছিল না? প্লেটেও খাবার লেগেছিল তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট এবং হাত উভয়টা চেটে খেতেন, যাতে করে খাবারের সামান্যতম অংশ নষ্ট না হয়। পড়েন সুবহানাল্লাহ। বর্তমানে বিজ্ঞান প্রমাণ করেছে, কোনো ব্যক্তি যদি হাতের আঙ্গুল চেটে খায় তাহলে তার হজম শক্তি বৃদ্ধি পায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে হাতের আঙ্গুল চেটে খাওয়া। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? এই সুন্নাহর উপর আমল করব ইনশাআল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, খাবারের ক্ষেত্রে আমরা কোনো খাবার নষ্ট করব না। খাবার নষ্ট করলে কি হয়ে যাবে? অপচয় হয়ে যাবে। এবার আসুন পানি ব্যবহারের ক্ষেত্রে। পানি ব্যবহারের ক্ষেত্রে আমরা পানি নষ্ট করি কিনা, পানি অপচয় করি কিনা আমরা দেখব। আমরা ওযু করার সময় ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করি, পানি পড়তে থাকে, আমি ওযু করতে থাকি। ওযু শেষ করার পরে দেখা যাবে ওযু শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতগুলো পানি ব্যবহার করলাম, এই পানিগুলোকে যদি একত্রিত করা হতো তাহলে সে পানি এক বালতি পানি হয়ে যেত। ঠিক কিনা বল? কখনো বালতি নিচে রেখে ওযু করেছেন? আমরা তো ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করি, ঠিক না? অনেকে টিউবওয়েলে ওযু করে, টিউবওয়েল চাপতে থাকে, ওযু করতে থাকে। এই যে পানি আমি খরচ করলাম, এই পানি জমা করলে 1 থেকে 2 বালতি হয়ে যাবে। অথচ আমার ওযু করার জন্য 1 বদনা পানি প্রয়োজন। ঠিক কিনা বলেন? 1 মগ পানি হলেই আমার হয়ে যায়, কিন্তু খরচ করলাম কত? 1 বালতি। আমার ভাইয়েরা, এটাই হচ্ছে অপচয়। এর ইসলাম পছন্দ করে না। একজন সাহাবী ওযু করার সময় সে বেশি বেশি পানি ব্যবহার করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, লা তুসরিফ, অপচয় করো না, পানি বেশি বেশি ব্যবহার করো না, এটা হয়ে যায় অপচয়। ওই সাহাবী অবাক হয়ে গেল, ওগো আল্লাহর রাসূল, আমি তো ওযু করছি, ওযু হলো নেকের কাজ, সওয়াবের কাজ, এই সওয়াবের কাজের মধ্যেও কি অপচয় হয়? ওই সাহাবী অবাক, রাসূল আমি তো ওযু করছি, ওযু তো সওয়াবের কাজ, এর মধ্যে কি অপচয় আছে? রাসূল বললেন, অবশ্যই। ওযু করতে গিয়ে যদি কেউ বেশি পানি ব্যবহার করে এটাই হয়ে যায় অপচয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম। ও আমার সাহাবী, হ্যাঁ, ওযু করতে গিয়ে যদি কেউ বেশি পানি ব্যবহার করে সেটাই অপচয়। ওয়াইন কুনতা আলা নাহারিন জারিন, ও সাহাবী, তুমি যদিও প্রবাহিত নদীর কিনারে ওযু করো, এরপরেও তুমি যদি বেশি পানি ব্যবহার করো তাহলেও সেটা হয়ে যায় অপচয়। সুবহানাল্লাহ। ইসলাম কতটা সতর্ক! এই যে আমরা পুকুরে ওযু করি, পানি দরকার, 3 বার মুখে মারলে শেষ, মারতেই আসি 10 বার 20 বার, আছে না নাই? হাত ধুইতেই আছে, যতটুকু দরকার তার চেয়ে বেশি করলাম, এটা হলো অপচয়। রাসূল বললেন, প্রবাহিত নদীতে যেখানে পানির কোনো হিসাব নাই, ওইখানে দাঁড়িয়ে তুমি যদি ওযু করো আর যা দরকার তার চেয়ে বেশি খরচ করো, এটাই হয়ে যাবে অপচয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলাম কতটা সচেতন। ওযু যে করবো এখানে পানি বেশি ব্যবহার করা যাবে না, আর আমরা ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করতেই থাকি। এজন্য ট্যাপে ওযু করলে ওলামায়ে কেরাম বলেন অপচয় হয়। যদি অপচয় বন্ধ করতে চাই তাহলে আমাদেরকে ওযু করতে হবে বদনা নিয়ে। পারা যাবে ইনশাআল্লাহ? বর্তমানে সেন্সর ট্যাপ বের হয়েছে, যেগুলো আপনি হাত দিবেন পানি পড়বে, হাত সরিয়ে নেবেন পানি বন্ধ, এরকম ট্যাপ বের হয়েছে। এগুলোতে কিছুটা অপচয় রোধ করা যায়। অটোমেটিক হাত বাড়ালেই পানি ঝরতে শুরু করবে, হাত সরালেই পানি বন্ধ হয়ে যাবে। আর আমাদের যে ট্যাপগুলো আছে এগুলো তো পানি পড়তেই থাকে। আমি মাথা মাসা করতেছি, পানি পড়তে আছে, মাথা মাসা করতে আমার 30 সেকেন্ড লাগে, এই 30 সেকেন্ড পানি পড়তেই আছে না? এজন্য আমরা বন্ধ করব, ট্যাপে ওযু করলেও বন্ধ করব, ওযু করব।
যখন পানি ব্যবহার করছি না বন্ধ করে দেব, পারা যাবে ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব পানির অপচয় আমাদেরকে বন্ধ করতেই হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি অপচয়ের ক্ষেত্রে ছিলেন সতর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পানি দিয়ে ওযু এবং গোসল ছেড়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ্দি ওয়া ইয়াগসিলু বিস-সা'i ইলা 5 আমদাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পানি দিয়ে ওযু করতেন আর 5 মুদ পানি দিয়ে গোসল করতেন। পড়েন সুবহানাল্লাহ। এক মুদ, এটা হচ্ছে পূর্বের একটা মাপ, পরিমাপ, যেটা বর্তমানে ব্যবহার হয় না। এক মুদ আধুনিক পরিমাপে এটা হলো 600 গ্রামের মতো, হাফ লিটারের চেয়ে একটু বেশি, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লিটার পানিও ওযু করতে ব্যবহার করতেন না, হাফ লিটারের চেয়ে একটু বেশি পানি ব্যবহার করতেন। আর গোসল করতে গিয়ে 3 লিটার, তার চেয়ে একটু পানি বেশি ব্যবহার করতেন। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সতর্ক ছিলেন, অপচয় করা যাবে না। তাহলে এটা হলো পানির ক্ষেত্রে অপচয়। পানির ক্ষেত্রে অপচয় থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। সম্পদের মধ্যে অপচয়। সম্পদ, আমার পোশাকের দরকার 2-3টা, 4টা-5টা হলেই হয়ে যায়, কিনে রাখছি এক আলমারি ভর্তি, এরকম আছে না? কাপড়ের মধ্যে অপচয়, খাবারের মধ্যে অপচয়। বিশেষ করে যখন আমরা অনুষ্ঠান করি, এখানে সম্পদের অপচয় আছে না নাই? বিয়ের অনুষ্ঠান হলে সেখানে তো কোনো অপচয় মনে হয় না। আপনাদের এইদিকে অপচয় হয় নাকি? বিয়ের অনুষ্ঠান, বাড়ি সাজাতে, লাইটিং করতে লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? বক্স আছে না নাই? গান বাজাতে বক্স ভাড়া করে, লাইটিং ফাইটিং করতে লক্ষ টাকা খরচ করে, এটা সম্পূর্ণ অপচয় এবং এটা হলো হারাম কাজের মধ্যে অপচয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে আছে না নাই? এই যে বিয়ে বাড়িতে অতিষ্ঠ, যদি কোনো গ্রামের মধ্যে, কোনো সমাজের মধ্যে কারো বাড়িতে বিয়ে হয়, তাহলে ওই সমাজের আর অন্য মানুষ, পাড়া প্রতিবেশী ঘুমাতে পারে না, সারা রাত বক্স বাজতে আছে। এরকম হয় কি হয় না? আমার প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের কোনো নিয়ম নাই, এখানে সামাজিক কোনো আইন নাই। আমাদের সামাজিক আইন কোথায়? কুরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে সামাজিক আইন আছে, ফিতরা বন্টন করার জন্য সামাজিক আইন আছে। কিন্তু সমাজের মধ্যে অসঙ্গতিপূর্ণ কোনো কাজ কেউ যদি করে, কোনো হারাম কাজ যদি কেউ করে, এখানে সমাজের কোনো আইন নাই, সমাজের কোনো মানুষ কথা বলার কারো কোনো সাহস নাই, কথা বলো ঠিক কিনা? অথচ এখানে আইন থাকা দরকার। সমাজের মধ্যে মুরব্বী যারা আছেন পরামর্শ করে আইন করা দরকার। কারো বিয়ে বাড়িতে এত জোরে কেউ বক্স বাজাতে পারবে না, যার কারণে অন্যের কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? তুমি গান শুনবে, তুমি নিজে শোনো, যাতে করে এই হারাম আওয়াজ, এই বাদ্যযন্ত্র অন্য কারো কানে না পৌঁছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিয়ে হয় এক বাড়িতে আর পুরো গ্রাম থেকে গান শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? এগুলি রোধ করতে হবে। এগুলি অপচয়, হারাম কাজের মধ্যে সম্পদ ব্যয়। এগুলি যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দূর না করা হবে, সমাজের মধ্যে শান্তি, রহমত, বরকত কখনো কল্পনা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার উম্মতেরা শোনো, সম্পদ খরচ করবে সাবধান। একটা টাকা তুমি যে খরচ করলে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা টাকার হিসাব তোমাকে বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن ماله من أين اكتسبه وفيما أنفقه। সুবহান আল্লাহ পড়েন। কাল কিয়ামতের সে কঠিন ময়দানে কোন বনি আদম একটা ধাপ সামনে এগোতে পারবে না, যতক্ষণ না তাকে 4টা প্রশ্ন করা হয়। 4টা প্রশ্নের সঠিক উত্তর যতক্ষণ সে না দিবে, এক ধাপ সে সামনে অগ্রসর হতে পারবে না। এই 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো সে সম্পদ কোন পথে অর্জন করেছে এবং সম্পদ কোন পথে ব্যয় করেছে। প্রত্যেকটা অর্জিত সম্পদের হিসাব এবং প্রত্যেকটা সম্পদ যে খাতে ব্যয় করা হয়েছে, প্রত্যেকটা সম্পদের হিসাব কড়াই গন্ডাই আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে হারাম কাজে আমরা সম্পদ ব্যয় করি, হিসাব দিতে পারবো তো? হিসাব দিতে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা,
কোনো হারাম কাজে সম্পদ ব্যয় করব না, এবং জায়েজ কাজ যেগুলো সেখানেও আমাকে হিসাব করে খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আর্থিক অপচয় খুব বেশি, আর্থিক অপচয় খুব বেশি। যে বাংলার জমিনে মসজিদের বাইরে দাঁড়ালে শত শত ভিক্ষুক দেখা যায়, রাস্তাঘাটে ভিক্ষুকের লাইনের শেষ নাই, সেই দেশের মধ্যে কোটি কোটি টাকা অপচয় করা হয়। কথা বল ঠিক কিনা? কোটি কোটি টাকা অপচয় হয় এই দেশের মধ্যে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের মানুষ তো খেতেই পারে না, অনেক মানুষ কষ্টে দিন যাপন করে, অনেক মানুষ ছিঁড়া কাপড় পরে থাকে, অনেক মানুষের মাথা গোঁজার ঠাঁই নাই, রাস্তার পাশে শুয়ে থেকে শীতের রাত সারা রাত কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দেশে অপচয় করার কোনো সুযোগ আছে? অপচয় করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোতে যান, সরকারি অনুষ্ঠানগুলোতে যান, এই যে ইলেকশনের সময় পোস্টার ছাপানোর ক্ষেত্রে কোটি কোটি টাকা ব্যয় হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক প্রার্থী যদি পোস্টার ছাপিয়ে এগুলি বিলি করে তাহলে লাভ কি? সবাই তো পোস্টার ছাপাচ্ছে, তাই না? তাহলে কোনো লাভ আছে? প্রচারণার জন্য পোস্টার ছাপানোর কোনো দরকার নাই, কিন্তু এখানে করা হয় কি না? সবাই হাত তুলে দাঁড়ায় থাকে, রাস্তাঘাটে সব জায়গায় দেখা যায়। কি দরকার? আপনি যদি যোগ্য হন, আপনি যদি ন্যায় নিষ্ঠাবান হন, আপনি যদি ভালো মানুষ হন, মানুষ এমনিতে আপনাকে ভোট দিতে বাধ্য হবে। ঠিক না? তাহলে আপনাকে এত কোটি কোটি টাকা খরচ করে কেন পোস্টার বানাতে হবে? কোনো দরকার আছে? এইগুলো কাজে অনর্থক লক্ষ কোটি টাকা খরচ করা হয় আমার প্রিয় ভাইয়েরা। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। ওই সমাজ তখনই উন্নতির দিকে অগ্রসর হবে যদি সমাজের মধ্যে অপচয় অপব্যয় বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? অসহায় মানুষদেরকে ধনীরা সাহায্য সহযোগিতা করে, কিন্তু তা না করে আমরা অন্যায় পথে হারাম পথে টাকা খরচ করা হয়। যদি বলা হয় মসজিদের জন্য টাকা দেন, টাকা নাই, তখন টাকা থাকে না। ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোনো পিকনিক থাকে, যদি বলা হয় পিকনিক আছে টাকা দেন, তখন ঠাস করে আগে বলবি না, ধর কত টাকা লাগবে, লাগলে আরো বলিস, আছে না নাই? যদি কোনো ভ্রমণ থাকে, ভ্রমণের জন্য টাকা দিতে প্রস্তুত, যে ভ্রমণের মধ্যে নাচতে নাচতে যাবে, নাচতে নাচতে আসবে, গান বাদ্যযন্ত্র থাকবে, হারাম সফর, ওখানে টাকা দিতে কারো কোনো কুণ্ঠাবোধ হয় না, দ্বিধাবোধ কাজ করে না, তখন টাকা নাই এরকম মনে আসে না, তখন টাকা দিদার চেয়ে দিয়ে দেই। আর যখন মসজিদের জন্য টাকা চাওয়া হয়, মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয়, তখন আর পকেটের টাকা থাকে না। আমার ভাইয়েরা, আসুন আমরা অপচয় রোধ করি, সমাজটাকে উন্নয়নশীল সমাজে পরিণত করি। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।